জন্মেলেন তত গাড়ি থামানো হচ্ছে না, ওই যে আবার সঙ্গে দিই তখন ততও নয়। তোকে যখন দিও তুই আমার সাথে চ, বুঝেছি? হ্যাঁ দাদা চলো, তাহলে ও দিয়েছ। হ্যাঁ চলো দেখা যাক। এখন যে করবি পয়সা তুলেছিস? না পয়সা তো তোলা হয় নাই। তার জন্য তত কমিয়ে যাবে। অল ইন্ডিয়ান নিয়ম সেখান তো এখন ম্যানেজারই করে। কারণ তুই এটিএমটা বার কর আর পয়সাটা তুল, আর টাকা নিয়ে চলে যাবো পূজা দিন পাস। আচ্ছা ঠিক আছে, তাহলে এটিএম বার করে কি করতে হবে? তো সবাইকে বলে দেখ, আরো যদি পয়সা তোলার হয়, মনে করতে এটা করতে টাটু করতে আসছে, পয়সা নাই, তো তাহলে তার কাছে পয়সা দিতে হবে। হ্যাঁ তাহলে সবাই শুনে না পাবো নিয়ে এই যে টাটু করতে আসে যখন, তখন এখানে টাটু দোকানের সামনে ইন্ডিয়ান ম্যাম দোকান দাদার পাশে আছে, টাকা তুলে আবার চলে যাবে টাটু করছে, বুঝেছ? তাহলে দাদা পয়সা তোলা তো হলো, তো এবার দেখান যে এখন কেন বটে। আমার চিন্তা করছে এই তো মোটামুটি প্রায় 10-15 আমার তাহলে তুমি যাবি ও আগে হল দেখতে পাচ্ছিস চলছে কত। হ্যাঁ এইটা হলো তাহলে টাটু সব। হ্যাঁ দাদা এইটাই টাটু সব, যেমন করবে টাটু একদম বুঝে মানে যে সমান ছিল তোমার গরম গরম টাটু। গুড মর্নিং বন্ধুরা, আজকেও আমি স্টুডিওতে চলে এসেছি। তো আজকে আমার খাস বলতে একদম ছোটকার বন্ধু বলুন, প্রিয় মানুষ, আমার প্রিয় মানুষ সে এসছে আমার সঙ্গে স্পেশালি দেখা করতে। তো আমি চাই আপনাদের সঙ্গেও একটু দেখা করাই, তো চলে আসুন স্টুডিওতে। তো এই হচ্ছে আমার ফ্রেন্ড, ছোটকার ফ্রেন্ড। তো এর নাম হচ্ছে জটলা। তো জটলা কেমন আছো? ভালো আছি, আপনারা কেমন আছেন? ভালো তো সবাই? আমার নাম হচ্ছে জটলা, আমি কিন্তু ক্ষমতার এবার মদলি সাথে করে থাকা তো জটলা, বুঝতে পেরেছ সবাই? কেমন লাগলো আমার এই বন্ধুকে? আর আজকে টোটাল এই ভিডিওটা একটু লং হবে, শেষ পর্যন্ত আপনারা দেখবেন। বন্ধুর সাথে অনেক অনেক আমরা ভিডিও করব। কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে বলবেন, আর খুব এনজয় করব। হাই হ্যালো, আর আমার সাথে এসেছে এই যে একটা জোকার এসেছে। একটু সবাইকে বলে দাও, ফলো করে দাও আর কমেন্ট করবে। আপনারা সবাই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিবে, বুঝেছ? আমার সাথে একটা জোকার এসেছে দেখে নাও। আমি বললাম যে চলো আমরা যাবো এক জায়গায় ঘুরতে। আজকে হবে জটলার ট্যাটু। তো কি ট্যাটু জটলা করাচ্ছে ওটা কিন্তু দেখার জন্য ভিডিওতে একদম শেষ পর্যন্ত থাকতে হবে আপনাদের। সেই তোকে সময় দিয়ে সময়, বুঝেছ? যদি টুকু কষ্ট হয় তোরা ভাগ করে নিবে, বুঝতে পারছো? তো হ্যাঁ জটলা, আজকে কি ট্যাটু করবি? স্পেশাল ট্যাটু করবো আমি, যেটা কেউ করবে সেরকম করবো। তো বলছি এখন তো কোনো লাগবে না, তুই টেনশন লিস না। আজকে পেন ফ্রি ট্যাটু হবে। দেখ ডিজাইন গুলো, দেখ কোন ডিজাইনটা তোর পছন্দ। আজকে বেস্ট ট্যাটু হবে, দেখ তো। এরকম মই পাকা করবি, এরকম যদি মেয়ের পোকা করবো না, ওটা সেমিটিশনের নাম ঢাকায় মনে করো কেউ সে করে নাম লিখেছে। তোর নাম লেখা আছে নাকি? কোন বিটি ছেলে ঢাকাই দিব? সালের নাম লিখেছে। তো সালের নামটা ঢাকাবি নাকি? ঠিক আছে, তাহলে আমি তোকে অন্য ট্যাটু দিছি, দাঁড়া। দেখ পছন্দ কর কোন ট্যাটুটা নিবি। ট্যাটু তো ভালো আছে, পছন্দ হয়েছে, কিন্তু যদি পাই তখন ওই মাথায় কথায় যাই বলো না। একদম পাবেক নাই, তোকে তো আজ ট্যাটু করেই ছাড়বো আমি। শিবের ট্যাটু নিবি নাকি? শিবের ট্যাটু এখন শ্রাবণ মাস আসছে। জয় জলেশ্বর, আমার টুকু লাগছে, যদি পাই তখন বলো না আমি কোথায় যাই। দেখো ফটো তুলছো, ভালো করে ছবি তুলিয়ে, বুঝেছ? কালকে আমাকে শ্বশুর ঘরে দেখতে এসেছিল, একটা ফটো তুলতে বলেছে, ভালো ভালো তুলিয়ে। তাহলে বউটার নাম করাবি নাকি? বউটার নাম তা করলে হয়, তখন বলিও নয় যে বলিও শিব ঠাকুরের ভক্ত। তোর ট্যাটুটা স্টার্ট হচ্ছে, বুঝলি তো? হাতটা ট্যাটুটা করবো। না না লাগবে না, খুব
দানা খালি বুঝেছো? নাই, এখনই হয়ে যাবে। তো বলছিলাম তোমার নাম কি? আমার নাম তুই জানিস নাই? বললে তো ভালো হতো। আমার নাম হচ্ছে পূজা। বিরাট সুন্দর নাম তো। গোটা ভারতবর্ষ ঘাটা দিলি, লাস্ট টাইম বুঝলাই পরে খুঁজে। আচ্ছা, তাহলে চল ট্যাটুটা শুরু করি। তাহলে পাবেক নাম তো? না না, পাবেক নাই বলছি না। হ্যাঁ তাহলে চলে করো। কান হাতটা দিলাম। পাবেক নাকি? না না না, পাবেক নাই। লড়লে কিন্তু ট্যাটু পাবেক নেই। তাহলে আমি ঠিক আছে দেখে রেখেছি। তুমি টোটো বলো। ঠিক আছে, তাহলে আমি শুরু করছি কিন্তু। জটলা, করো করো। ঠিক আছে, লড়বি নি কিন্তু। আমার তো বিরাট ব্যাপার। আমার 56 ইঞ্চি বুকে পোটা আছে, কোনো ব্যাপার নেই, কোনো কষ্ট হবে না। আচ্ছা ঠিক আছে, চল স্টার্ট করছি এখন। ও খারাপ লাগছে, বললে হোক না। আমি যখন বলেছি কষ্ট হোক না, কষ্ট হোক, তাও বলবো না। আচ্ছা দিদি, আরো চেঁচাই, তুই তখন কি বললিস যে আমার লাগবে না? লাগছে নাকি? না আমি ডরাই নেই। হ্যাঁ, এবার আমাকে ট্যাটুটা করতে দে। দাঁড়াও ম্যাডাম, দাঁড়াও। হ্যাঁ, বল। আর কি বলবো, এই আমার সন্তান ইয়ার দৌড়ে চল। আমি বললি চলো যাবো, তা বলি রে তোরটা কিছু না, ছিঁড়ে ফটো বন্ধ করে দিয়ে এলো। তাহলে একটু ভাঙি জানি বলবো। বল তাহলে। আমি বলছি এখন বলছে ভালো কাপড় চুপড় কিনছে না, বলছে এখন ট্রেনিং চলছে, ছিঁড়ে আর ফটা সবাই বলছে এটাই চলে আস, মিটি হোক চাহে বেটা। বাহ, ওটা সকালে ঘুম থেকে উঠে খাচ্ছে মনে টাকা, তার আগে শুরু করছে ফেসবুক, ইনস্টা, ইউটিউব খুলে ঘটা। আপনি যখন বলছে যত বাজার থেকে কেজি টাকাটা আচ্ছা, এখন আমার সময় নাই, বাপ টাকা যেত নিজের চেয়ে ইহা করছে, সমাজ ভরসা হয়ে গেছে, দেখা যেত 56 ইঞ্চে 70 লোকের টাকা। এইটা তো ঠিকই বলছিস জটলা, তুই একদম। তাহলে দিদি ভাই অন্যায় নাই বলে তো তোর ইয়ালি শেষ হলো? হয়েছে। চল এখন ট্যাটুটা কর। হাতটা এনে রাখ। আমাকে আবার হাত রাখতে হবে। হাতটা রাখবি না তো ট্যাটুটা কার করবে? দেখো, জটলার কীর্তি দেখছো তো? চল, ট্যাটুটা করতে দিচ্ছে না আমাকে কোনো রকমে। ট্যাটুটা করতে তো দে, সবাই দেখবে কত লোক অপেক্ষা করে আছে জটলা কি ট্যাটু বানাচ্ছে। সবাই দেখবে, বিটি ছেলে বেটা ছেলে সবাই। তাহলে করো। তাহলে পড়াশোনাটা হলো না, নিয়ালিটা শিখা হলো না? হ্যাঁ ঠিক আছে, চল ট্যাটুটা করবো তো। আচ্ছা করো। হাতটা দে। দিদি বল, এবার কি বলছিস বলতো? আর একটা আমার হেয়ালিছে। আপনারা দেখছেন তো কত হেয়ালি জানে, মানে হেয়ালি শুনবো না আমি ট্যাটু করবো, আমি আজ কিছু বুঝতে পারছি না, আজ মাথা আমার কাজ করছে না। দিদি এটা বলে আমি টাটু করব। আচ্ছা ঠিক আছে, বল তাই। তাহলে শুনে তাহলে নেবে। হ্যাঁ শোনা। ওই যে ফোন নম্বর লিখে দিচ্ছে, আরো দিচ্ছে আধা দিলে মন চাবে, ভরা যেমন আরো কোনো হলে যখন ফুটে উঠে যাবি, ছেলে বলবে বলে ভালো উঠি তুই কার মানুষ না। বাহ, এটা সুন্দর তো। নীতি চলে যাবে না, ওই যে পঞ্চজনের সময় না বিচার চাইতে তোমাদের কাছে আলি, পঞ্চজনের প্রধান কর্তা বলছে কথা কালি, ভুলটা দুজনের আছে, একজন যদি ভুল হয় অন্যজন বলি, সবারটা জানা কথা বলছে এক হাতে বাজে কি তাহলে। ঠিক আছে, এরপর হয়ে গেল, নিয়ালিটা শুনলাম, এরপর ট্যাটুটা কর। আচ্ছা তো বলি দিদি পাবেক নাই তো? পাবেক নাই রে বাবা, পাবেক নাই। লে হাতে দে। তাহলে ঠিক আছে লাউটা তো বানাবো। হ্যাঁ খুড়া বল না, এটা তোর সুবিচার হইল। এদিকে ঘরে আমি তোকে ডাকিয়ে নিয়ে আমি টাটু করতে যাব, আর আসে কোনো তুই হাত মেলে দিয়েছি। আর বলিস না, ব্যাপার আছে, আমার তো টাটু করে মন ছিল না, কিন্তু ঘটনা আছে, যাকে আছি
বলছে টাটু টাটু করবে তো চলে যাও সোজা পূজা দুর্গা গাড়ি খানা। হ্যাঁ বলছে ওইখানে কারো নাই আসছে না আর ব্যথা তো কিছু লাগবে নাই। হ্যাঁ ভুলে যাবে সব দুঃখ কষ্ট। আর জানিস না পুরুলিয়ার কথা হচ্ছে বলছে কমেডিয়ান বাসু আর টাটু বানাই স্পেশালিস্ট আমাদের পূজাদি। হ্যাঁ তুই আমাকে ভুলাচ্ছিস নাকি তুই না করি না কিছু না, আমি তো আরাম ভুলে গেছিলি তখন টাটু কমপ্লিট হয়ে গেছে। ব্যাপার হচ্ছে আমার চিন্তা লাগছিল যে বাকি লোকেরা এদিকে ওদিকে চলে গেছে, কত কষ্ট গেছে, যাতে তাদের কষ্ট না হয় সেই জন্য একটা পরামর্শ দিয়ে দিচ্ছি। তোমরা সবাই চলে আসবে, বুঝেছ? গাড়ি সবাই বলে দে বল ফিনিশিং যদি চাও তাহলে এইখানে আসো। নিশ্চয় নিশ্চয়। শোনো, হাই বন্ধু, হ্যালো এভরিওয়ান, সবাই চলে আসবে আমাদের পূজা ডিসকাস স্পেশাল টাটু। বাহ, এটা দারুণ। সো বন্ধুরা, ভিডিওটা তো এতক্ষণ খুবই দেখলেন, আপনারা অনেক মজা করলেন, সেটা আমিও জানি। মজার পিছনে মেন যে রহস্য সেটা হচ্ছে ইনি দাদা, যিনি এসেছেন আমাদের এখানে নিজের পরিচয় দেখানোর জন্য। আপনার নামটা বলে দিন সবাইকে একটু। হ্যাঁ, আমার নাম হচ্ছে দেবদত্ত মাহাতো। আর আমি হচ্ছি জটলা উজ্জ্বল টুকু মোটামুটি এক মোটামুটি আর সাথে আমার উপরে থাকে 2 বটলা, বুঝেছ? বুঝতে পারছেন, পুরুলিয়াকে যারা ছোট মনে করেন, স্পেশালি আমি তাদেরকে বলছি পুরুলিয়াকে কোনোদিনও ছোট মনে করবেন না। পুরুলিয়াতেও অনেক বড় বড় আর্টিস্ট এবং অনেক বড় বড় শিল্পী আছে যারা এখনো পর্যন্ত কেউ জানে না। ইনি হচ্ছে দাদা। বুঝতেই পারছেন মানে কিরকম ট্যালেন্ট আছে। তো আপনারা একটু সাহায্য করবেন, সাপোর্ট করবেন, যাতে ছোট ছোট জায়গার থেকেও মানুষ আপনাদের সাহায্য পেয়ে উঠে আসতে পারে। তো বন্ধুরা, শুনতেই পাচ্ছেন দাদা খুবই স্ট্রাগল করে। আর এখন আমি দাদাকে বলছি আপনাদেরকে কিছু কথা বলার জন্য, তো বলুন। হাই, আমি দেবদত্ত মাহাতো। এই যে আমার একটা পুতুল বা পপেট যেটা বলবেন, একে নিয়ে আমি টুকটাক শো করি। তো আমি এর আগে অনেকের কাছে গেছি যে কিছু সমর্থন করার জন্য, তো যাই হোক আমরা সেরকম পাইনি। আজ পূজা দিয়ে আমাকে যাই হোক মোটামুটি অনেকটাই সাপোর্ট করলো বা করছে। তো আমার নামে আমি দেবদত্ত মাহাতো, আমার মানে একটা ছোট চ্যানেল আছে, মানে কি বলবো, ওই ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম দেবদত্ত মাহাতো কমেডি অ্যান্ড হেয়ালি বলে চ্যানেল আছে। আপনারা সমর্থন করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। হ্যাঁ, লিঙ্কটা অবশ্যই আমি দিয়ে দেবো এই ভিডিওর পেছনে, আপনারা অবশ্যই সাপোর্ট করবেন। আর আমি চাই আপনারাও এই দাদাকে সাপোর্ট করুন, যাতে ছোট ছোট গ্রামের মধ্যে একটু বড় হয়ে উঠতে পারে। আর আমাদের এগুলো দেখেও খুব ভালো লাগে। আমাদের এই পুরুলিয়াটাকে আরো উঁচু করে তুলুন, এটা আপনাদের দায়িত্ব। তো বন্ধুরা, রেগুলারের মতো আজকের ট্যাটুর রিভিউ তো আপনাদের পেতেই হবে। তো জটলা, কেমন লাগলো একটু ট্যাটুটা বন্ধুদের বলতো? দিদি যে টাটু হয়েছে, আমি তো মনে হচ্ছে হাতটা আমি সাবল নিয়ে নাই। টাটু তো যা হোক, কিন্তু দিদি চাই ছোট বলেছি, আমি মনে হচ্ছে আর ভুলতে লাগবো। বন্ধুগণ, अगर हम लोग को टैटू बनाना है तो चलिए हमें पूजा जी के पास और लाइक, शेयर, कमेंट कर देना। एकदम समझ गए यार, इसी तरह देते रहना हम लोगों को भी आप।